আকাশে বিদ্যুৎ চমকালো, দিগন্তের ওপার থেকে এক অশনি সংকেত ভেসে এলো। ইরানের বীরত্বের ভূমি থেকে ধ্বনিত হলো এক দৃঢ় সংকল্পের উচ্চারণ। শত্রুরা যদি সাহস করে তাহলে আমরা তাদের চূর্ণ করব। এক অনড় প্রতিজ্ঞা, এক অবিচল সংকল্প। ইরানি কমান্ডারের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হলো ইতিহাসের প্রতিশোধ পরায়ণ আওয়াজ। যুদ্ধের মেঘ কি জমাট বাঁধছে? তেহরান আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পারদ ছুঁয়ে ফেলেছে আকাশের সীমা। যেন মরুভূমির উত্তপ্ত বালুকণা বাতাসে ছড়িয়ে পড়েছে, প্রতিটি মুহূর্ত যেন আগুনের ফুলকি ছড়াচ্ছে। বিশ্বব্যাপী তাকিয়ে আছে উদ্বেগ ভরে, এক উত্তপ্ত সংকট হয়েছে তৈরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুঁশিয়ারি আরেকটু তীব্র করেছেন, যেন যুদ্ধের দামামা বেজে উঠছে কূটনীতির স্তব্ধ প্রাঙ্গণে। কিন্তু এই হুমকির জবাবও কম প্রবল নয়। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার এক রহস্যময় সতর্কবাণী ছুঁড়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি। এই উষ্ণ বালুকণায় এক মুহূর্তের ভুলও হতে পারে ধ্বংসের ইঙ্গিত। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি তাঁর কণ্ঠে বজ্রের ঝংকার নিয়ে বললেন, শত্রুরা যদি ভুল করে তবে ইরান তাদের চূর্ণ করবে। যেন এক অগ্নিশিখা যা ছড়িয়ে পড়ছে ধ্বংসস্তূপের পূর্বাভাসে। তার কথার মধ্যেই লুকিয়ে রয়েছে এক সুনিশ্চিত আত্মবিশ্বাস। হেইদারি আরও বললেন, ইরানি সেনাবাহিনী সর্বদা সতর্ক, সর্বদা প্রস্তুত। ইতিহাসের পাতায় তারা একের পর এক লিপিবদ্ধ করেছে প্রতিরোধের কাহিনী। সময়ের আবর্তে তারা কখনোই শত্রুর সামনে নত হয়নি। তিনি ঘোষণা করলেন, ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনী সর্বদা জাগ্রত, সতর্ক এবং যে কোনো ভুলের ক্ষেত্রে শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত। যেন এক দুঃসাহসিক যোদ্ধার শপথ, যেন প্রাচীন পারস্যের গর্বিত উত্তরাধিকার। এই বিস্ফোরক বাক্যগুলো তখনই ধ্বনিত হলো যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এক তপ্ত বাক্য বিনিময় লিপ্ত। একদিকে ট্রাম্পের আগ্রাসী হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের অনমনীয় জবাব। যেন দুই সুপার পাওয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে এক অনিবার্য সংঘর্ষের প্রতীক্ষায়। ট্রাম্প, যিনি নিজের যুদ্ধংদেহী বক্তব্যের জন্য বিখ্যাত, সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধের দহন সৃষ্টি করেছেন তার শব্দের মিছিলে। এক অন্ধকারময় ছায়া যেন নেমে এসেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে। হুথি বিদ্রোহীদের সহায়তা করার অভিযোগ এনে তেহরানের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি। যেন এক ভয়াল প্রলয়, যেন এক দুঃস্বপ্নের সূচনা। কিন্তু ইরান কখনোই নত হয় না, পাল্টা আক্রমণ করল তারা। যেন এক সিংহের গর্জন। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার হুঁশিয়ারিকে উপহাস করে উড়িয়ে দিলেন। যেন মরুদ্যানের নির্ভীক বাতাস, যেন শীতল নদীর প্রবাহ। তিনি ঘোষণা করলেন, মার্কিন আলোচনার প্রস্তাব কেবলই প্রতারণার ছলনা। খামেনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকা ইরানকে হুমকি দিলে কঠোর চড় খাবে। যেন অতীতের প্রতিধ্বনি, যেন এক চিরন্তন প্রতিরোধের ঘোষণা। তার এই বক্তব্য যেন সূর্যোদয়ের আলোক রশ্মি, যা অন্ধকার চিরে সামনে এগিয়ে যাওয়ার প্রতীক। এই সমগ্র নাটকের পটভূমিতে দাঁড়িয়ে তেহরান বিশ্ববাসীর উদ্দেশ্যে এক জোরালো বার্তা পাঠাচ্ছে। ট্রাম্প প্রশাসনকে নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তারা। সময় এসেছে, কূটনীতি কি করবে? আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের সুর বাজাবে? যুদ্ধের ঢোল বাজবে নাকি শান্তির মেলোডি বেজে উঠবে? এই উত্তেজনার আবর্তে বিশ্ববাসী এখন শ্বাসরুদ্ধ। ইতিহাসের নতুন অধ্যায় কি লেখা হবে রক্তের কালিতে, নাকি সমঝোতার ভাষায়? সময়ই দেবে তার উত্তর।